বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অর্থ পাচার মামলার আপিলে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে উচ্চ আদালত। সেই সাথে তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে দেয়া ৭ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে। রিপোর্ট করছেন আরিফুর রহমান। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ পাচারের মামলায় ঢাকা তৃতীয় জজ মোহাম্মদ মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দেন, আর মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দুদক। সর্বশেষ এই আপিলের উপর শুনানি শেষে গত ১৬ জুন মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। আজ মামলার রায় ঘোষণা করেন বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। মাননীয় আদালত রায় ঘোষণা করেছেন। রায় হলো যে পলাতক আসামি তারেক রহমানের ৭ বছরের কারাদণ্ড দিয়েছে মানি লন্ডারিং আইন ১৩ উপধারা ২-এ, এবং ওনাকে ২০ কোটি টাকা ফাইন করেছেন। এবং ওনার বন্ধু জনাব গিয়াসউদ্দিন আল মামুন, যাকে বিচারিক আদালত ৭ বছর সাজা দিয়েছিল, ৪০ কোটি টাকা ফাইন করেছিল, ওনার আপিলটা উনি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট ডিভিশন, এবং ওনার 7 বছরের সাজা বহাল রেখেছেন। কিন্তু ওনার যে জরিমানা ৪০ কোটির জায়গায় সেটা করলো ২০ কোটি। উচ্চ আদালতে এর আইনি মন্তব্য করেন তারেক রহমানের আইনজীবীরা। তারেক রহমানের এই যে বিরুদ্ধে যে এই জাজমেন্টটি হয়েছে, এই জাজমেন্টটি যথাযথভাবে হয়নি, এবং এই মামলাটাই তারেক রহমান ন্যায় বিচার পায়নি। তার কারণ তারেক রহমান এই ঘটনার সাথে কোনো অবস্থাতেই সম্পৃক্ত ছিলেন না। নিম্ন আদালতে তিনি খালাস পেয়েছিলেন। ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন দুদক। মামলার অভিযোগে বলা হয়, নির্মাণ কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে টঙ্গীতে ৮০ মেগাওয়াট ক্ষমতা একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২০ কোটি টাকা ঘুষ নেন মামুন। ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পদ্ধতিতে ওই টাকা সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের হিসাবে পাচার করা হয়। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।